হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো পূর্বের মতো আবারও একটি প্রফেশনাল লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। তো আজকে টিউটোরিয়ালে দেখবো আমরা কিভাবে এরকম প্রফেশনাল লাভ লেটার লোগো ডিজাইন করতে পারি। তো আপনি এই টিউটোরিয়ালটি দেখার পর আপনি যে কোনো অক্ষর দিয়ে এরকম লাভ লেটার লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। ওকে, তো আপনি যদি এরকম প্রফেশনাল লেটার লোগো ডিজাইন শিখতে চান লাভ শেপের মধ্যে, তাহলে ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তাহলে আপনি এরকম প্রফেশনাল লেটার লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। তো এরকম প্রফেশনাল লোগো ডিজাইন করার জন্য আমরা চলে যাব টুলস অপশনে। টুলস অপশন থেকে আমরা লাইন টুলটি সিলেক্ট করব। লাইন টুলটি সিলেক্ট করে এখান থেকে স্ট্রোকটা সিলেক্ট করা থাকবে। দেন স্ট্রোক সাইজ আপনারা যেরকম ইচ্ছা 1 বা 2 রাখতে পারেন। দেন শিফট চেপে আমরা একটি লাইন ড্র করব। ওকে, এই লাইনটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা মুভ টুলটি সিলেক্ট করব। মুভ টুলটি সিলেক্ট করে ডাবল ক্লিক করব। মুভ টুলে ডাবল ক্লিক করলে এরকম একটি পপ আপ উইন্ডো আসবে। দেখেন এখান থেকে আমরা এই হরিজন্টাল এখানে 25 পিক্সেল বসিয়ে দেব। দেন আমরা কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটি কপি হয়ে ডুপ্লিকেট হয়ে তার পাশে এসে কপি হয়েছে। ওকে, তো কিবোর্ড থেকে যদি আমরা এখন কন্ট্রোল ডি প্রেস করি তাহলে রিপিট কপি হবে। কন্ট্রোল ডি। ওকে, তো 4টি লাইন হয়েছে। আমরা এখানে 14টি লাইন নেব। তো এখানে 4টি আছে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ওকে, তো আমরা 14টি লাইন নিলাম। 14টি লাইন নিয়ে টোটালটাকে সিলেক্ট রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর আমরা এখন একটি লাভ শেপ ড্র করব। তো লাভ শেপ ড্র করার জন্য আমরা চলে যাব টুলস অপশনে। টুলস অপশন থেকে রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করব। রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে আমরা একটি চতুর্ভুজ ড্র করলাম। চতুর্ভুজ ড্র করার পর আমরা এটাকে একটু লম্বা করে দিলাম। দেন এটাকে আমরা রোটেট করে দেব। শিফট চিপে এইভাবে রোটেট করব। ওকে, রোটেট করার পর এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট থেকে কপিতে ক্লিক করব। তাহলে এরকমভাবে কপি হবে। কপি হওয়ার পর আমরা টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোলে ক্লিক করব। কন্ট্রোলে ক্লিক করার পর এরকম গোল অপশনগুলো আমাদের সামনে শো হবে। দেন এখান থেকে আমরা এই গোল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটিতে কন্ট্রোল ক্লিক রেখে একটিতে ক্লিক করব। দেন শিফট চেপে রেখে বাকিগুলো আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এগুলোকে রাউন্ড করে নিব। ওকে, তো রাউন্ড করার পর এরকম আসবে। দেন টোটালটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুল থেকে আমরা এটাকে জয়েন করে দেব। ওকে, জয়েন করে দেওয়ার পর নিচের অপশনগুলো আমাদের প্রয়োজন নেই। অল্টার ক্লিক করে মাউস ড্র্যাগ করে এগুলোকে ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে লাভ শেপটি আমাদের তৈরি হয়ে গেছে। ওকে, দেন এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্টে চলে যাব। অ্যালাইনমেন্ট থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, আপনারা এখান থেকেও অ্যালাইন করতে পারেন। ওকে, কোনো প্রবলেম নেই। ওকে, দেন এই লাভটাকে আমরা এটার মধ্যে অ্যালাইন করে বসিয়ে দেবো। শিফট চেপে রেখে আমরা এটাকে অ্যালাইন করে বসিয়ে দেবো। ওকে, তো এটা বসানোর জন্য, ভালোভাবে অ্যালাইন করে বসানোর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই ক্লিক করব। কন্ট্রোল ওয়াই ক্লিক করলে এগুলো লাইনে সহ হবে। দেন আমরা সহজেই এগুলোকে বসাতে পারবো। তো আমরা লাভটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা শিফট চেপে বসিয়ে দেব। ওকে, ওকে, দেন এদিক থেকে ওকে, দেন বসানোর পর আমরা কিবোর্ড থেকে আবার কন্ট্রোল ওয়াই ক্লিক করব। দেন আমাদের আবার শেপে চলে আসবে। দেন আমরা এই লাভ শেপটিকে এখন সিলেক্ট করব। লাভ শেপটিকে সিলেক্ট করে আমরা অবজেক্ট মেনু থেকে পাতে চলে যাব। পাত থেকে আমরা অফসেট পাতে চলে যাব। দেন এখান থেকে আমরা যেই ভ্যালুটি নিয়েছিলাম এই মুভ টুলে, সেই ভ্যালুটি এখানে বসিয়ে দেবো। 25 বসিয়ে দিয়ে আমরা আবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে ভিতরে আমাদের একটি লাভ শেপ চলে আসবে। ওকে, দেন আমরা এই শেপটিকে আবার এই লাইনটিকে সিলেক্ট করব। লাইনগুলোকে সিলেক্ট করে আমরা কপি করব। এডিট মেনু বার থেকে কপি, দেন এডিট থেকে আবার পেস্ট ইন ফন্টে ক্লিক করব। দেন এটাকে আমরা রোটেট করব 0 ডিগ্রিতে। এভাবে রোটেট করার পর টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মাউস ড্র্যাগ করে লোগোটিকে তৈরি করে নিতে পারবো খুব ইজিলি। ওকে, এখান থেকে আমরা স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিলাম। দেন আমরা লোগোগুলোই খুব ইজিলি তৈরি করতে পারবো। ওকে, দেন এদিক থেকে যেহেতু আমরা প্রথমত এই অক্ষরটি বানাবো, তারপর এম, তারপর এ, তো এই অক্ষরটি আমরা তৈরি করে নিচ্ছি। খুব কেয়ারফুলি ড্র করতে হবে যেন একটির সাথে আরেকটি অ্যাটাচড হয়ে না যায়। ওকে, ওকে, এই অক্ষরটি তৈরি কমপ্লিট। দেন আমরা এম অক্ষরটি তৈরি করব। ওকে, খুব কেয়ারফুলি ড্র করতে হবে।
ওকে, দেন এদিক থেকে আবার অ্যালাইন করে জয়েন করে দেবো। ওকে ওকে, দেন এদিক থেকে আমাদের এই শেপটি ড্র করে নিতে হবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। ওকে, আমাদের এই শেপটিও তৈরি করা কমপ্লিট। ওকে, তো গাইস দেখতে পাচ্ছেন আমরা কি খুব দেখতে পাচ্ছেন আমরা ইজিলি কিভাবে প্রফেশনাল লোগো ডিজাইন তৈরি করতে পারি। ওকে, দেন আমরা এই শেপগুলোকে সিলেক্ট করব, শিফট চেপে বাকিগুলোকে সিলেক্ট করে নিব, দেন ড্র্যাগ করে বাইরে নিয়ে আসবো। ওকে, দেন এগুলোকে আমাদের দরকার নেই, স্ট্রোকগুলোকে আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কত ইজিলি আমরা লোগো ডিজাইন তৈরি করতে পারি। তো এটাকে আমরা স্ট্রোকটাকে নান করে দেব, নান করে দিয়ে আমরা চাইলে ডিফারেন্ট কালারও ইউজ করতে পারবো। ওকে, তো আমি আর অন্য কালার ইউজ করলাম না। তো গাইস আজকের লোগো ডিজাইন টিউটোরিয়ালটি এই পর্যন্তই। তো টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে একটু লাইক করে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন। ওকে, তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।